আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৯৫ বাংলাদেশি, নিরাপদে আসতে পারায় সরকার ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবারের হজ প্যাকেজের খরচ কমানোয় হজ যাত্রায় আগ্রহীদের অংশগ্রহণ বাড়বে, আশা সংশ্লিষ্টদের, হোটেল সহ বিভিন্ন ব্যবসায়ীদের কিছুটা উদ্বেগ। এবং সৌদি আরবের নাজরান এলাকায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ বিধ্বস্ত লেবানন থেকে নবম ধাপে নিজ দেশে ফিরেছেন আরও ৯৫ বাংলাদেশি। মঙ্গলবার লেবাননের রফিক হারিরি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৭টায় রওনা দিয়ে দুবাই হয়ে রাতে বাংলাদেশে পৌঁছান তারা। লেবানন থেকে বাবু সাহা জানান, তাদের অধিকাংশই বাস করতেন দেশটির দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি হামলায় সবকিছু হারিয়ে প্রবাসীরাও হয়ে পড়েছেন বেকার। তাই এসব কর্মহীন বাংলাদেশিরা দূতাবাসের সহায়তায় ফিরছেন দেশে। নিরাপদে দেশে ফিরতে পেরে খুশি তারা। সবাই বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটির বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনকৃত ১৮০০ বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে লেবানন থেকে কয়েক ধাপে দেশে ফিরেছে ৫২১ বাংলাদেশি। মানুষদের আমরা কাজ নাই, তো আমরা খাইতে পারি না, রাস্তা রাস্তা ঘুমাইছি, আশ্রয় কেন্দ্রের মধ্যে আসি। তো দূতাবাস সাফারার থেকে আমরা অনেক খেয়াল করছে, সহযোগিতা করছে। তো দূতাবাসের পক্ষ থেকে আমরা যাইতেছি। বাড়িঘর সব শেষ হয়ে গেছে গা। আগে ধরেন নাই রোজগার ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন এই যুদ্ধের কারণে ধরেন দেশে যাওয়া হইতেছে গা। সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। বাংলাদেশ দূতাবাসের কাছে আসার পরে, তাদের কাছে সবকিছু বলার পরে আমার সবকিছু ঠিক করে দিয়েছে। তাদের কাছে শুকরিয়া, ধন্যবাদ। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যথাসময়ে নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, সোমবার নিউ ইয়র্কের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শোনেন এবং উত্তর দেন। সেই সাথে তিনি যুক্তরাষ্ট্রের সায়েব খালিশদারকে প্রধান সমন্বয়ক এবং হারুন আল রশিদ তানভীরকে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট এবি পার্টির কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এবি পার্টির আশিক মাহমুদ। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করার পাশাপাশি এবি পার্টির লিডারশিপের প্রশংসাও করা হয়। মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা মিনা ফারা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জয়নাল আবেদিন এবং রেজাল করিম কিরণ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। গভর্নমেন্টের সাথে যখন আমাদের ইন্টারনাল কথা হয়েছে, তারা আমাদেরকে একটা আশ্বস্ত করেছেন বেশ কয়েকজন অ্যাডভাইজার, যে আমরা আশা করতেছি ১.৫ থেকে ২ বছরের মধ্যে এটা সম্ভব। সেই হিসাবে আমরা একটা হিসাব মিলাই দেখলাম যে নেক্সট ২০২৫ সালের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে একটা ইলেকশন ডিক্লেয়ার করা যায়, সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে। যে কোনো রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করে এবং সেই রাজনৈতিক দলটিকে জনগণের আশা এবং আকাঙ্ক্ষা ধারণ করতে হয়। শুধু ধারণ করতে হয় তাই নয়, বরং এর বাস্তবায়নের জন্য তাদেরকে প্রমাণ করতে হয় এবং এই প্রমাণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় গুরু দায়িত্ব। ইয়াং জেনারেশনরা এই ব্যাপারটিকে এখানে মানুষের কাছে তুলে ধরতে চাই এবং সবাই যেন এই এবি পার্টির মাধ্যমে বাংলাদেশের যে সমস্যাগুলো, ওগুলো সমাধানের জন্য আমাদের কাছে যোগ দিয়ে আমাদের এই পার্টিতে, এবং আমরা যেন ইজিলি সমস্যার সমাধানগুলো বাংলাদেশের সরকারকে আমরা পৌঁছে দিতে পারি। এটা থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত যত সমস্যা আছে, ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে এটা সমাধান করার চেষ্টা করব। এবারের হজ প্যাকেজের খরচ কমানোয় হজ যাত্রায় আগ্রহীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে হোটেল সহ কিছু প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। সৌদি আরবের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ঘোষিত ২০২৫ সালের হজ প্যাকেজে গতবারের চেয়ে ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে খরচ। এর ফলে বাংলাদেশ থেকে এবার হজে গমনে আগ্রহ বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। বিশেষ করে সাধারণ হাজি যাদের নাগালের বাইরে ছিল হজটা, অন্তত ১ লক্ষ টাকা, ১,৫,০০০ টাকা সেভের যে একটা বিষয়টা তারা ঘোষণা করেছেন, এটা কম নয় একেবারেই। সাধারণ হাজিদের একদম নাগালের কাছাকাছি চলে আসবে। এর আগে আমরা দেখেছি যে
যখন বাংলাদেশের আপনারা জানেন যে 1,23,000 হাজির একটা কোটা আমাদের দেওয়া হয়েছিল। গত বছর সেই কোটা কিন্তু পুরো ফুলফিল করার সুযোগ হয়নি। তবে অন্যান্য বছর হজে অংশগ্রহণকারীদের মসজিদুল হারামের কাছাকাছি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হলেও এবার রাখা হবে 8 থেকে 10 কিলোমিটার দূরের আজিজিয়া এলাকায়। এতে করে হাজিদের কিছুটা ভোগান্তিতে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকে। বাংলাদেশি হাজিদেরকে মসজিদে হারামের খুব কাছাকাছি থাকার চেষ্টা করি মক্কাতে, কিন্তু এখন দূরবর্তী হয়ে যাওয়ার কারণে আমাদের হাজিরা ভোগান্তিতে পড়বেন বা এই জাতীয় অনেক কথাবার্তা যদিও প্রচলিত আছে, বা এর মধ্যে পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু রয়ে গেছে। বাংলাদেশি হাজিদের দূরবর্তী আবাসনের ব্যবস্থা করায় লোকসানের মুখে পড়ার শঙ্কা করছেন সৌদি আরবে হজ কেন্দ্রিক গড়ে ওঠা প্রবাসী ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে কিন্তু নেটিজেনরা এবং বিভিন্ন যারা এইটার সাথে সম্পৃক্ত সে সকল অনেকেই তারা তাদের স্ট্যাটাস দিয়ে এই বিষয়ে একটা উদ্বেগের ব্যাপারে তারা কথা বলেছেন। হজ যাত্রায় অতিরিক্ত খরচের কারণে গত বছর যাত্রী কোটা পূরণ না হলেও এবার সেই সংখ্যা বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। তো আশা করব যে আমাদের বাংলাদেশি যারা আছি আমরা আসলে সামর্থ্যের দিক থেকে অনেক বেশি সলভেন্ট না, সেদিক থেকে আমাদের এই 1 লক্ষ টাকা প্যাকেজ এখানে কমিয়ে আনা, এটা আমি বলবো যে একটা আশার দিক। সরদার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। সৌদি আরবের নাজরান এলাকায় মোহাম্মদ ইউসুফ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ছবিলপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কাজ করতেন ইউসুফ। কর্মরত অবস্থায় বুকে ব্যথা উঠলে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার। পরিবারের সচ্ছলতা ফেরাতে দীর্ঘ 24 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মোহাম্মদ ইউসুফ হোসেন। প্রথমবারের মতো জার্মানিতে ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। জার্মানি থেকে প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, দেশটির রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেন শায়েখ আহমদুল্লাহ। সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বার্লিনের দারুল ইহসান মসজিদের খতিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আলোচনা সভার শুরুতে শায়েখ আহমদুল্লাহ তার বক্তব্যে সর্বস্তরের প্রবাসীদেরকে বিশেষ ধন্যবাদ জানান। দীর্ঘ বক্তব্যে তিনি নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রবাসী থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। গ্রিসে জুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণসহ 5টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়। স্পেনের সান্তা কলোমায় ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, সান্তা কলোমা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। কাতালোনিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। প্রধান বক্তা ছিলেন কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমান আলী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন সান্তা কলোমা বিএনপির নেতা ফয়েজ আহমদ, বখতিয়ার রহমান, কাতালোনিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, কাতালোনিয়া বিএনপির প্রচার সম্পাদক লায়েবুর রহমান, স্পেন যুবদল দক্ষিণের সভাপতি ফয়সাল মোল্লা ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটু সহ আর অনেকে। ওমানের রাজধানী মাসকাটের আল আনসাব লুলু হাইপার মার্কেটে উদ্বোধন করা হয়েছে লুলু মানি এক্সচেঞ্জের 46তম ব্রাঞ্চ। একই সাথে চালু করা হয়েছে বারকা সুক ও বারকা সানাইয়াতে লুলুর আরও 2টি নতুন ব্রাঞ্চ। ওমান প্রতিনিধি পলাশিল জানান, অনুষ্ঠান পরিচালনা করেন লুলু ফাইন্যান্সিয়াল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ, পরিচালক শেখ মোহাম্মদ হামেদ আলী আল গাজ্জালি ও জেনারেল ম্যানেজার লাথিস বিচিত্রান।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মাসকাট স্টক এক্সচেঞ্জের সিইও হাইথাম সেলিম আল সালমি। 2011 সালে চালু হওয়া লুলু এক্সচেঞ্জ ওমানের শীর্ষস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। গ্রিসে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল এবার স্বর্ণসহ 5টি পদক অর্জন করেছে। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, দেশটির ইরাক্লিওন দ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সহ 7টি মহাদেশের 76টি দেশের 3500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে অংশ নিয়ে একটি স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি তাম্র পদক অর্জন করে 8 সদস্যের লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ দলের খেলোয়াড় 70 কেজি ওজন শ্রেণীতে জামিলা খাতুন ঝিনুক স্বর্ণ পদক, নাহিদা আহমেদ ইতু একই শ্রেণীতে একটি রৌপ্য পদক লাভ করেন। দলের আরেকজন মুক্তা আহমেদ 65 কেজি ওজন শ্রেণীতে ফাইটিং সিস্টেমে একটি রৌপ্য পদক ও দৌড় প্রতিযোগিতায় একটি তাম্র পদক অর্জন করেন। এছাড়াও দৌড় প্রতিযোগিতায় তাম্র পদক অর্জন করেন আরিফুর রহমান সুমন। তাদের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। খুব গর্বিত যে ওনারা এখানে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন, পদক জিতেছেন এবং আমার মনে হয় যে ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেল। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরো 95 বাংলাদেশি। নিরাপদে আসতে পারায় সরকার ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবারের হজ প্যাকেজের খরচ কমানোয় হজ যাত্রায় আগ্রহীদের অংশগ্রহণ বাড়বে, আশা সংশ্লিষ্টদের হোটেল সহ বিভিন্ন ব্যবসায়ীদের কিছুটা উদ্বেগ। সৌদি আরবের নাজরান এলাকায় প্রবাসী বাংলাদেশের মৃত্যু, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। গ্রিসে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণ সহ 5টি পদক অর্জন করেছে বাংলাদেশ দল। অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।